আজকে নবমীর দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ছোট বড় সবার সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখার জন্য। রাত পোহালি বিজয়া দশমী, যে মা আসছে আসছে এটাই আমাদের কাছে একটা বড় আনন্দের। কিন্তু মাকে বিদায় দিতে মন চায় না, বিদায় তো মাকে দিতেই হবে, মন না চাইলেও আমাদের মাকে বিদায় দিতে হবে। কালকে দশমী, এই দশমীকে নিয়েই আমার একটি কবিতা, কবি আর্যতীর্থর লেখা কবিতা সন্দেশ। এই কবিতার মধ্যে কবি বিজয়া দশমীতে মাকে যখন বিদায় জানানো হয় তখন মাকে আমরা যে সিঁদুর খেলা, মিষ্টি মুখ, পান পাতা দিয়ে বরণ যেগুলো করি বা শ্রী আচার যেগুলো হয় সেই সম্বন্ধে কবির অনুভূতিতে প্রকাশ করেছেন কবি। কবিতার নাম সন্দেশ, লেখা কবি আর্যতীর্থ। মৃত্তিকা সন্দেশ খায় না, সন্দেশ অপচয় চায় না, তবু কেন প্রতিমাকে ফুঁসে দিয়ে নাকে মুখে কদাকার করমার মুগ্ধ বিদায়ের আচারে ওটাই কি মুখ্য? প্রতিমা তো প্রতি মায়ের স্থিত, কেউ যদি মাকে ফুঁসে মুখে সন্দেশ বাড়ি এসে দিত, ভারী খেত গাল, নোংরা যে করছো আনন, দেবী বুঝি ততটা মা নন? যাকে নিয়ে এত সে করবে নোংরা করে তাকে দেবে বিসর্জন। সন্দেশ খাওয়াতে দাও না, চারিদিকে দেখতে কি পাও না অদূরে দাঁড়ানো ওই বাচ্চার দল, ছেঁড়া ফাটা ফ্রক পরা, প্যান্ট ঢল ঢল, হাঘর নাঘর পেটে হাঁকড়া খিদে পুড়িয়ে ছিনিয়ে খায় যেমন সুবিধে। ত্রিনয়ন না থাকুক সেই মুখে মা, এত কিছু জানো আর এটা জানো না? মৃত্তিকা সন্দেশ খায় না, সন্দেশ অপচয় চায় না, যারা খায় তারা সেটা পায় না। এই হিসেব মেলানোটা তোমারও কি দায় না? সত্যিই বোধহয় আমাদের এই দায়টা একটু নিতেই হবে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। আর সকালেই একটা পোস্ট দেখছিলাম